এবং ওই এলাকায় যে লিফলেটটি ছড়ানো হয়েছে 12টি আপত্তি করা হয়েছে সেখানে। তার মধ্যে যে আপত্তিটি করা হয়েছে সেই একটি আপত্তি এখানে আমি আপনার সামনে রাখছি। 6 নম্বর ওই আপত্তির বইয়ের মধ্যে লেখা আছে বা লিফলেটে যে হ্যাঁ আমি কেবল মসিহ নহি। মির্জা সাহেব লিখেছেন হ্যাঁ আমি কেবল মসিহ নহি, এক দিক হইতে নবী এবং আরেক দিক হইতে উম্মতীয়। এর খণ্ডন শুনবো আপনার কাছ থেকে। উনি যেই আপত্তিটি করলেন এটা তো আপত্তি, আমরা তো এর মধ্যে আপত্তির কিছু দেখি না বাহ্যত, কিন্তু তারা এটাকে কেন তুলছেন এটি তারাই ভালো জানেন। কিন্তু আপনার কাছ থেকে শুনবো আসলে মসিহ মওউদ আলাইহিস সালাম এখানে কি বুঝাতে চেয়েছেন, আপত্তির কিছু আছে কিনা এখানে। অনেক ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতে আসলে আপত্তির কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যিনি সত্য নিয়ে এসেছেন, পরম সত্য নিয়ে এসেছেন, সবচেয়ে বড় সত্য নিয়ে এসেছেন, সবচেয়ে কামেল শরীয়ত নিয়ে এসেছেন, তিনি স্বয়ং তার উম্মতে আগমনকারী এই ব্যক্তিকে কোনো জায়গায় মসিহ বলেছেন, কোনো স্থানে মাহদি নাম দিয়েছেন, কোনো স্থানে তাকে নবী হিসেবে সম্বোধন করেছেন। এটা আমরা এগুলো বারবার এখানে স্ক্রিনে দেখিয়েছি। মুসলিম শরীফের হাদিস যা সংকলিত হয়েছে সেটা সবাই জানে যে কোরআনের পর বুখারী এবং মুসলিম এই দুটো হলো সবচেয়ে নির্ভরযোগ্য। তাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী মহাপুরুষকে মসিহ, মাহদি এবং নবিউল্লাহ হিসেবে 4 বার সম্বোধন করেছেন, তা আমরা দেখিয়েছি। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা ভুল নিরসনের জন্য, ভুল বোঝাবুঝি দূরীকরণের জন্য পরিষ্কার করে এই বিষয়ের উপর আলোকপাত করেছেন তার বিভিন্ন গ্রন্থে। তিনি গতকালও আমি বলেছি যে তার বই হামামাতুল বুশরাতে পরিষ্কারভাবে লিখেছেন যে দেখো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, সেখানে তিনি আয়াত উল্লেখ করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, তিনি নবীদের মোহর, তার মাধ্যমে শরীয়তের সমাপ্তি ঘটেছে। এখন নতুন কোনো শিক্ষা আসতে পারে না, নতুন কোনো শরীয়ত আসতে পারে না যে নতুন কোনো কথা দাবি করবে, এমন কেউ আর আসা সম্ভব নয়। কেউ যদি নতুন কোনো দাবি করে সে ইসলামী শরীয়তকে অস্বীকার করে। এই বিষয়গুলো পরিষ্কারভাবে তিনি সেখানে লিখেছেন। তিনি বলেছেন যে এখন আর কোনো নবুয়ত আসতে পারে না, কেননা লা নবিয়্যা বাদি, আমার পর নবী নেই। আর এই বিষয়টি হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্য পুস্তিকায়ও লিখেছেন। আমি এজালায় আহমের এক গলতি কা ইজালা, যে একটি ভ্রান্তির বা ভুলের নিরসন, একটা ছোট্ট পুস্তিকা আছে, সেই পুস্তিকাতে তিনি এই বিষয়টা আরও স্পষ্ট করে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমি কোথাও শুধু নবী হওয়ার দাবি করিনি, তো আমি নিরঙ্কুশ অর্থে নবী যাকে বলা হয় সেই নবী নই, সেই নবী এখন আর আসতে পারে না। অ্যাবসলিউট অর্থে যেই নবুয়ত বোঝানো হয় সে নবুয়তের সমাপ্তি ঘটে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখন শুধু যে আসবে সে মুহাম্মদী শরীয়তের অধীনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে, তার অনুসরণে, তার অনুকরণে, তার উম্মতি হয়ে আসতে পারে, তার জিল এবং ছায়া হয়ে আসতে পারে। তিনি বলেন আমি কোথাও শুধু নবী হওয়ার দাবি করিনি, আমি উম্মতি নবী হওয়ার দাবি করেছি, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে হওয়ার কথা ছিল। আর এর প্রমাণ আমি গতকাল দিয়েছি। আসলে এই সব কথার ভিত্তি যা রাসূলুল্লাহ বলেছেন কোরআন শরীফে আছে। কোরআন শরীফের সূরা নিসার ৭০ নম্বর আয়াতে এই বিষয়টা লেখা আছে যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রকৃত অর্থে দাসত্ব করা হয় তাহলে আল্লাহ তাআলা তাকে নবুয়তের নেয়ামতে পুরস্কৃত করেন, নবুয়তের পুরস্কারে তাকে ধন্য করেন, এবং আধ্যাত্মিক জগতে যত নেয়ামত, যত আধ্যাত্মিক পুরস্কারের যে বিভিন্ন স্টেজেস আছে, স্তরগুলো আছে, সেই স্তরগুলোর প্রত্যেকটিকে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং দাসত্বের সাথে আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন।
আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা না হলে কিছু লাভ হবে না। আর প্রকৃত অর্থে তার আনুগত্য করা হলে এই নেমতগুলোকে আল্লাহ তাআলা এক শৃঙ্খলে বেঁধে দিয়েছেন, এক শিকলে, যে আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য করবা, মাইয়তে ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে সালিহিন ওয়াস সালিহিন। আল্লাহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য করা হয় তাহলে এই সমস্ত ব্যক্তিরা কি হবে? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেদের অন্তর্ভুক্ত হবে। এগুলো কিন্তু একই শিকলে বাঁধা। এগুলো একটাকে অস্বীকার করবেন, এই শিকলের সবগুলো বাদ যাবে। যদি বলেন যে না এখন সালে হতে পারে, শহীদও হতে পারে, কিন্তু সিদ্দিকও হতে পারে, নবীটা হবে না, এই কথাটা কোত্থেকে বের করেছেন? কোরআন শরীফে কোথাও নাই, হাদিসে কোথাও নাই। কোরআন শরীফে যা আছে তা হলো আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, এই চারটা নেয়ামত একই শিকলে বাঁধা, কিন্তু শর্ত হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য। তো কোনো জায়গায় ফাঁক ফোকরের সুযোগ নাই। মির্জা সাহেব এই কথাই বলেছেন যে আমি মাসিহ এবং আমি উম্মতি নবী, আমি শুধু নবী নই, শুধু নবুয়তের দ্বার এখন রুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়টা তো গতকালও স্পষ্ট করেছে, বারবারই রিপিট করা হচ্ছে, কারণ নতুন নতুন প্রশ্নকারী আসে, নতুন জানার নতুন নতুন লোক আসে। বাকি থাকলো আমাদের এলাকার প্রশ্ন, এই মৌলবীরা যে ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে কত খেলা খেলছে, কত ধোঁকা দিচ্ছে, কত প্রতারণার শিকার হচ্ছে তাদের হাতে মানুষ। এই আমাদের এখানে যেদিন এই মৌলানা সাহেব উল্লেখ করলেন এখন একটু আগে যে এই বিরোধিতা এটি হবে, আমাদের আল্লাহ তাআলার ফজলে ঐশী নিরাপত্তার ঢাল আমাদের উপর আছে। যখনই এই ধরনের দুষ্টামি হয় আমরা খোদার সত্তাতে বিলীন হয়ে যাই। আমাদেরকে আল্লাহ পাওয়ানোর জন্যই এই ধরনের তুফান আসে। তো মসিহ ইসলাম বলেছেন যে শত্রু শয়তানি যখন বেড়ে যায় আমরা আল্লাহর পবিত্র সত্তায় আত্মগোপন করি। তো আল্লাহর সত্তায় আত্মগোপন করতে হবে আহমদীদেরকে। এটি হুজুরের নির্দেশে আমি এগুলো এখানে বলছি, যে বিরোধিতা যখন হয় তখন শুধু নিজে বসে হাহুতাশ করা নয়, সেজদাতে যেতে হবে, আল্লাহর সত্তায় বিলীন হতে হবে। আল্লাহ এবং রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র চারিত্রিক সৌন্দর্যে আমাদেরকে সুন্দর হতে হবে, আল্লাহর অধিকার দিতে হবে, মানুষের প্রাপ্য দিতে হবে, মানুষকে প্রতারিত করা যাবে না। তাহলে দেখবেন যে আমি যদি যথাসাধ্য নিজেকে মোহাম্মদী আদর্শে সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করি, মোহাম্মদী পদাঙ্ক অনুসরণের চেষ্টা করি, তাহলে এই ধরনের তুফানের সময় আল্লাহ এবং তার ফেরেশতারা ছুটে আসবে আমাদেরকে সাহায্য করার জন্য। তো যখনই এই ধরনের পরিস্থিতি হয় সেজদা, এটা হলো জামাতের করণীয়। আর মোল্লাদের প্রতারণার কথা বলছে, তারা আমাদের এলাকায় কিভাবে প্রতারিত করেছে দেখেন। আমার ভাইয়ের ব্যবসা কেন্দ্রে মৌলবীরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্নে ব্যস্ত রেখেছে। কোথায় থেকে পাকিস্তানের মৌলবীদের লেখা লিফলেট বা পুস্তিকা এনে অনুবাদ করে নিয়ে এসেছে, এক এক বাক্য আমার ভাইকে পড়ে পড়ে শোনাচ্ছে, দেখাচ্ছে। তো আমার ভাই তো অত এই সমস্ত বিষয়ে ব্যক্তিগতভাবে খুব বেশি পড়ালেখা করা না, উনি তো পরিষ্কার জামাতে আহমদিয়ার বিশ্বাস তুলে ধরছেন যে এগুলো সব বাজে কথা আপনারা বলছেন, এগুলোর সাথে জামাতে আহমদিয়ার বিশ্বাসের দূরতম কোনো সম্পর্ক নেই। এদের শয়তানি দেখেন, যেভাবে শয়তানের কথা গতকাল আমি বললাম, যে সে সকল দিক থেকে মোমেনদেরকে ধোঁকা দেওয়ার জন্য সকল অর্থে চেষ্টা করবে, পদাতিক নিয়েও আসবে, আবার তার অশ্বারোহী বাহিনী নিয়েও আসবে। তো 4-5 জন এখানে আমার ভাইকে তার ব্যবসা কেন্দ্রে ব্যস্ত রেখেছে, প্রশ্ন করছে একের পর এক। আর ওইদিকে একটা বিরাট দল পাঠিয়ে দিয়েছে মসজিদ ভাঙার জন্য, যেন এরা বলতে না পারে। পরে পুলিশ জিজ্ঞেস করলে যে তোমরা এই এলাকায় বাইরে থেকে এসেছো আর তোমাদের নিগরানিতে এই মসজিদ ভেঙেছে, এই কথা যাতে দাঁড়াতে না পারে সেই জন্য তারা নিজেরা এখানে তর্ক করেছে, আমার ভাইকে ব্যস্ত রেখেছে, আর ওইদিকে একটা দল পাঠিয়ে দিয়েছে মসজিদ ভাঙার জন্য। তো এই হলো শয়তানি চালাকি, যেটা সবসময় হবে, হয়ে আসছে। কিন্তু আহমদীদের কাজ হলো আল্লাহর কাছে চলে যাওয়া। তাহলে আল্লাহ ইনশাআল্লাহ যতই সংখ্যা অল্প হোক হেফাজত করবেন ইনশাআল্লাহ।